খুচরো পয়সা জানি শুধু হয় খুচরো পয়সা কোনো হোক কিনা কথা নগর মাঝে লোক বলছে যদি তাদের ছেলের তাহলে আমরা মানে তারা 6 মাস আখাই জানেনি খাওয়া তো দূরের কথা অন্যই তারা রান্না করে চাঁদপালা শ্মশান হয়ে গিয়েছে চাঁদপালা রাস্তা রাস্তা আচ্ছা তাহলে তুমি আমাকে তোমাকে আমি একটা সাপ ধরে দিচ্ছি সাপে ঝুড়িয়ে বানিয়ে দিচ্ছি তুমি এই সাপের ঝুড়ি আর ডুবডুবি নিয়ে এই নগর মাঝে খেলা দেখাইয়ে টাকা পয়সা নিয়ে আমার জন্য চাউল ডাউল আমি এই শ্মশান নিজে আমি এমন একটা অন্যায় করেছি বেউলা চাইল্ড কিনতে পারিনি তাহলে আমারও তো চাইল্ড আমার ভাই আমি বেউলার কাছে আমি কি বলি এখন যাবো আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই সাপের খেলা দেখিয়ে আমার জন্য চাউল ডাউল এনেছো চাউল ডাউল করে যাও আমি এই শ্মশানটাকে রান্না করে তোমায় শোনো বেউলা যেমনি লেগেছে আমার খোঁটা আর ওই চাম্পালা আমার খেলাটা কেউ দেখলো না একই কথা বলতে খেলা দেখায় তো আমরা খেলা দেখতাম চাম্পালা তো শ্মশান আগে কার খেলা ছিল তুমি আমার পারবা তবে প্রয়োজনে যদি যেতে হয় তবু আমি যাবো তুমি আমার মার যখন দেখে এসেছো আমার মার কাজ দাও আমি আবার যাবো সেই চাম্পালায় চাম্পালায় যে তোমার মা জননীকে বলবো জননী মাথা আমায় কিছু খাবার দাও সেই খাবার আমি নিয়ে এসে তোমাকে খাওয়াবো যদি মা যদি শোনে আমার লটায় মা যদি বাসি ভাতও থাকে তোমার মা মনে হয় আমাকে চিনতে পারবে পরিস্থিতিতে যদি অন্ধ হয়ে যায় তারপরে তুমি পরিস্থিতি দেখি আর একটা পেটলি শুরু করে
আচ্ছা বেউলা, এই গরম অন্ন পাখি ভরা কার বাড়িতে তুমি নিয়ে এসেছো? তারা না খেয়ে পাখি ধরছো। অন্ন তোমার বাড়ি থেকে এনেছি, তবে তোমার মায়ের কাছে আমি অন্ন চেয়েছিলাম। তোমার জনম দুঃখী মা তোমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। আর তোমার মা তো 6 মাস আশায় যায়নি, সে তো অন্ন খাই না। তবে আমি তখন তার কাছে অন্ন চেয়েছি, সে বলেছে মা গো আমার কাছে কোনো অন্ন নেই। তবে আমি বলেছি হয়তো এই বাসর ঘরে অন্ন থাকতে পারে, তুমি আমায় কিছু অন্ন দাও। সে আমায় বলেছে কত হাতি ঘোড়ার লোক লস্কার দিয়ে এই বাসর ঘর আমরা খুঁজতে পারিনি, যদি তুমি পারো তাহলে তুমি করে নিও। তোমার মা তো জানে না আমি সে হতভাগে বেউলা। তবে বাসর ঘর খুলে যে জিনিস করে রাত কান্নাকাটি করতেছিল তাদেরকে বন দিয়েছি, তারা জঙ্গলে চলে গিয়েছে। তবে তোমার জন্য যে অন্ন রন্ধন করতেছিলাম সেই অন্ন তখনই আছে, সেই অন্ন আমি রন্ধন করে তোমার জন্য আমি এনেছি। তাহলে আমার মা তোমাকে চিনতে পারেনি গো, ভাইয়ের ভালো হয়তো চিনলে মাত্র শোনো বেউলা, তুমি অন্নটা ভক্ষণ করে এই অন্ন কেন পারে না? আমি যে এত বড় শিয়ানা ছেলে, আমার মার হাতে ভাত খাওয়ালে এখনো খাই। হয়তো আমার মা তালা ঘর করে আসতে হলো আমার সাথে আসছে। আমি অন্য আর খাবো না। কেন পারে না? আমি যদি অন্য মিনিট মারা যাই আমার মা জটালাই আজ তুমি এত কিছু কোথায় পেয়েছো মাগো? আজ আমি হাতের শাখা সীতার সিঁদুর ফিরে পেয়েছি জননী। ও মা, এতে বড় কষ্টের কথা জননী। তুমি যখন আমাকে চিনে ফেলেছো, বাড়ি থেকে শ্মশান ঘাটে চলে এসেছো, মাগো আমি তোমার সব কিছু বলবো জননী। আমার মা
বাবা আমার সঙ্গে তোমাকে না বাবা আর বাসা পানি কিনা খাবে সেটি যাবো গাছ চাম্পা লাগানো শশা এই শশার চিন্তা রাখছে আমি যে তোমার আশায় এই ইসলামকে তুমি আমার সঙ্গে চলো। চাম্পালায় দিয়ে চান সভা যাচ্ছে চারশো টাকা কি বলছে 400 টাকা বলছে শোনো না তোমাকে আমরা পরীক্ষা করে নেবো তাই 400 টাকার বেউলা বলে কি পরীক্ষা আমাকে মানে কাঁচা ঝাঁঝর তোমার হাতে আমি দেবো ওই যমুনায় যা জল ভরে আনতে হবে আর এখানে যদি আগুনের কুণ্ডু আর শত শত ধানের বস্তা চলবেও পারে তুমি যদি হাসি কর তার কিন্তু অসুখী হয়ে যাবে আর ঝাঁঝর দিয়ে জল পড়ে গেলে তুমি অসুখী আমি তো শত শত পরীক্ষা দিয়ে এসেছি আবারও যদি আপনার কাছে এসে পরীক্ষা দিতে হয় তবু আমি দিব। তাই লক্ষ্মীটা বেউলাকে বলতে বেউলা এত ব্যবস্থা করে এসেছো এই জায়গায় কি তোমার বাসা কি আমার কি আপনার আপনার হলে আমি পরীক্ষা দিতে দেবো আমি পরীক্ষা দেওয়ার পরে আমার আমি যা বলে আপনাকে শোনা লাগবে না তো শুনবে